ডালটা ভিজিয়ে রেখে মুরগিগুলোকে একটু খাবার দিয়ে নেব। অনেক ডিস্টার্ব করতেছে, রান্না করতে আসলে সারাদিন চিচি চিচি করে, কুক কুক করে। তো ভাবলাম ওদেরকে একটু খাবার টাবার দিয়ে নেই, দিয়ে মুরগিটা কেটে ফেলবো। একটু আগে মুরগিটা আনা হয়েছে। আমার ছোটোবেলা থেকেই কেন যেন মুরগি কাটলে মুরগি খেতে খুব খারাপ লাগতো, মানে নাকে গন্ধটা গেলেই কেমন যেন লাগতো। তো কিছু তো এখন করার নেই, মুরগি কাটার জন্য এখন লোক পাবো কোথায়, তাই নিজেরই কাটতে হবে। মুরগিটা কাটতে বসে গেলাম। আমার সব থেকে অপছন্দের কাজের মধ্যে একটা হচ্ছে এই মুরগি কাটা। তারপরও ড্রেসিং করিয়ে নিয়ে আসছি। চামড়া ছোলাটা আমার জন্য খুবই কষ্টের, কিন্তু মুরগি কাটতে আমার ভালো লাগতেছে না, আর আমার খুবই স্ট্রাগল করতে হচ্ছিল। দুপুরে বলেছিলাম আজকে বৃষ্টি বৃষ্টি ভাব, তাই একটু খিচুড়ি আর মাংস খাবো, এই জন্য রান্না করলাম। যদিও বৃষ্টি হয়নি এবং গরম চলে আসছে, কিন্তু তুষার আবার বলল যে খিচুড়ির কথা যখন বলছো তখন শুনলাম, তাহলে খিচুড়িটা রান্না করো। তাই একটু রান্না বান্না করতেছি রাত্রেবেলা। আমার সবসময় সন্ধ্যার পরেই রান্না করতে হয়, সারাদিন আমি একটু ব্যস্ত থাকি। তো দিনের বেলা আমার সেরকম সময় হয় না, সেজন্য আমার আসলে বাজার সদাই খুব একটা করা হয় না। অনেকে হয়তো দেখবেন আমি খুব একটা বাজার টাজার করি না, যা পাচ্ছি তাই রান্না করছি। ওই যে একদিন দুই দিন যা কিনে রাখি সেগুলোই, কারণ আমার বাজার যাওয়ার যে একটা সময়, সেই সময়টায় নাই। মানুষ দিনের বেলায় সব কিছু করে, রাত্রেবেলা তো আর গ্রামের এদিকে বাজার টাজার কিছুই খোলা থাকে না। যাই হোক, এই যে মুরগিরা কাটতাছি, কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিব। ধোয়ার পরে পা দুটাকে পরিষ্কার করে গরম পানিতে ধুয়ে সেটাকে একটু ছুলে নিতে হবে। আর মুরগি ড্রেসিং করে আনলেও পাখনার মধ্যে কিছু পশম বা কিছু ময়লা থাকে, সেগুলি বেছে বেছে সুন্দর করে ধুয়ে নিতে হয়। মুরগিগুলো কাটাকাটি শেষে ধোয়া হয়ে গেলে আবার আমার খিচুড়ি চড়িয়ে দিতে হবে। আজকে খুব গরম, রান্না করতে ইচ্ছা করছিল না, কিন্তু রান্না তো করতেই হবে, যেহেতু খেতে হবে। তাই এগুলি কেটে কুটে একটু পরিষ্কার করে নিব, নিয়ে রান্না শেষে আবার গোসল করব। প্রতিদিন আমার রাত 9টা 9:30টার দিকে গোসল করা হয়, সেজন্য আমার মোটামুটি মাথা ব্যথা থাকে, ঠান্ডা লেগে থাকে। কিছু করার নাই, আজকেও একটু ঠান্ডা লাগা, ভয়েসটা শুনে বুঝতে পারছেন। যাই হোক, মুরগিটা কাটা শেষ হচ্ছে না কেন, পাটা পরিষ্কার করে নিতেছি। পায়ের নখগুলো মুরগির খুবই বড় বড়। আমরা মানুষরা নখ রাখি না, কিন্তু মুরগির পায়ের নখ দেখলে ছি, আমার মানে ঘৃণাই লাগে ফার্মের মুরগির নখ টখ পরিষ্কার করা। আর গিলাটাকেও খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। ছোটোবেলাতে আমার এটা দেখলে বমি চলে আসতো, কিন্তু এখন বড় হয়ে দেখি গিলাটা খেতে আমার খুবই ভালো লাগে, তুষারেরও পছন্দ। তাই গিলাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে নিলাম, কলিজাটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। খুব সাবধানে কেটেছিলাম যেন যে পিত্তি আবার গলে না যায়। একবার মুরগি কাটতে গিয়ে পিত্তি গলে গিয়েছিল। বিশ্বাস করেন, যেখানে যেখানে পিত্তির সেই নীল পানিটা পড়েছে সেখানে সেখানে এমন তিতা হয়ে গেছিলো, তখন বুঝি নাই। আর বেস্ট মানে খারাপ পার্ট হচ্ছে যখন মাথাটা কাটি, মাথা থেকে চোখগুলো বের করা, কেন যেন আমার একটা অসম্ভব ফোবিয়া কাজ করে। ভেবেছি রান্নাঘরে চলে আসলাম, মুরগিটা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন হলুদ, মরিচ, লবণ, আদা, রসুন, জিরা, শুকনো মশলাগুলো একটু পানি দিয়ে গুলিয়ে নিব। না হয়ে গেলে, গোলানো হয়ে গেলে মশলালা পানিগুলো পেঁয়াজে ভাজা ভাজা করছি সেখানে দিয়ে দিব। আর গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচি সেগুলো আমি আলাদা করে দিব, সেগুলো দেখবেন, এগুলো আমি মশলার সাথে মিশাইনি। আর মরিচ, হলুদ, আদা, রসুনের পরিমাণটা বললাম না, আসলে আমার থেকে ভালো রাঁধুনি আপনারা। আমি তো জাস্ট মানে কাজ চলবে এরকম রান্নাবান্না করি, তাই কোনটা কতটুকু কী পরিমাণ সেসব নিয়ে আমি কথা বলতে চাই না। যার যতটুকু লবণ প্রয়োজন, ঝাল প্রয়োজন, নিজের স্বাদ মতো নিজে দিয়ে নেবেন। যেমন আমরা একটু ঝালটা বেশি খাই, সেখানে 1 চামচ মরিচ নিয়েছিলাম, কিন্তু এরপরও আরও 1 চামচ দিয়েছি, সেটা ভিডিওতে দেখানো হয়নি। এরপর যে মুরগিগুলো দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। মুরগির মাংস আসলে যত কষানো হবে, এবং ব্রয়লার মুরগিটা কিন্তু একটু ঝাল ঝালই মজা হয়, তাই অনেক সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেল একদম ভাজা ভাজা না হয়ে আসতেছে। এদিকে দেখেন মাটির চুলায় খিচুড়ি বসিয়ে দিয়েছি। খিচুড়ির মধ্যে যে ভাসমান সেগুলো হচ্ছে আচার আর ধনিয়া পাতা দিয়ে নিলাম। খিচুড়ি প্রায় শেষ, মাংস থেকে পানি উঠেছে দেখতে পাচ্ছেন। মাংসগুলো সুন্দর করে কষিয়ে একদম ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আলু দিয়ে আরও একটু কষিয়ে নিব। আজকে আলু দিয়ে মুরগি রান্না করব, যেহেতু খিচুড়ির মধ্যে আলু দেইনি, আর আলু ছাড়া মাংস খেতে ভালো লাগে না। সাথে একটা রসুন দিয়ে নিলাম, তুষারের রসুন অনেক পছন্দ, আমি খাবো না তাই একটাই দিলাম। এখন মুরগিটা সুন্দর করে কষিয়ে নেব, ঢাকনা দিয়ে ঢেকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। দেখেন মুরগিটা ভাজা ভাজা হয়ে আসছে, তেল উপরে চলে আসছে। এ পর্যায়ে আমি আলুগুলি দিয়ে দিব। আলুগুলো দিয়ে আরেকটু ভাজা ভাজা করে নিতে হবে, একদম ঝোলটা শুকিয়ে নিতে হবে। সম্পূর্ণ হয়ে গেলে, ভাজা ভাজা হয়ে গেলে তারপরে পানি দিয়ে চুলা ঢাকনা দিয়ে দিব। এখন আমি গোসল করতে যাব, আমার গোসলের পালা। চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি, মুরগিটা কষতে থাকুক, এবং এই ফাঁকে আমি গোসল টোসল শেষ করে এসে দেখেন কাঁচামরিচটা দিয়ে দিলাম।
হালকা আর একটু জিরা টালা দিয়ে দিলাম, এটাতে স্মেলটা একটু সুন্দর হবে। রান্না প্রায় হয়ে এসেছে, আর একটু মৃদু আছে তরকারিটাকে আমি আর একটু সুন্দর নেড়ে চেড়ে নিব। মিনিট 10 মতো এখনও হবে তরকারিটা। দেখতে পাচ্ছেন কালারটা একটু ঝাল ঝাল মনে হচ্ছে, কিন্তু আসলে ঝাল না। যাই হোক, আমার ভিডিওটি সবাই দেখবেন এবং লাইক শেয়ার কমেন্টস করবেন।